কাঁচা আমের মৌসুম শেষ হয়ে পাকা আমের মৌসুম শুরু হয়েছে, কিন্তু কাঁচা আমের চাটনি বছরে একবার অন্তত না খেলে তো পস্তাতে হবে। আজ আমাদের আয়োজন আমের চাটনি। কি কি লাগে এই আমের চাটনি তৈরি করতে যদি একটু বলতে? কাঁচা আম, এটা সিদ্ধ করে নেওয়া হয়েছে দেখা যাচ্ছে। তারপরে লাগছে চিনি। চিনি লাগছে, এখানে প্রায় 300 গ্রামের মতো চিনি আছে, তাই না? হ্যাঁ, তারপরে ময় মশলা কি কি লাগছে? মেথি, মৌরি, এখানে জিরা আর শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নেওয়া হয়েছে। অর্থাৎ একটু ভাজা ভাজা করে জিরা এবং শুকনো মরিচ গুঁড়ো করে নেওয়া হয়েছে। কাজু বাদাম, কিশমিশ। কাজু বাদাম এবং কিশমিশ এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। কড়াইতে তেল দেওয়া হয়েছে, তেল গরম হয়ে মেথি আর মৌরি ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ, খুব সুন্দরভাবে কড়াইটা ঘুরিয়ে এগুলো চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হলো। এবারে আম দেওয়া হচ্ছে। আমগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল আগে। আছে এই আম সিদ্ধর কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে কি? বৈশিষ্ট্য, কাঁচা আম সিদ্ধ করলে একটু নরমও হবে, প্লাস অনেকটা টক ভাব চলে যায়। হ্যাঁ, তার মানে পানিগুলো ফেলে দেওয়া হয়েছে, তাই না? পানিগুলো। আচ্ছা, লবণ দেওয়া হলো মনে হচ্ছে। হ্যাঁ, লবণ, সামান্য হলুদ গুঁড়ো, একদম সামান্য, মানে চা চামচেরও অর্ধেকেরও কম। হ্যাঁ। আর লবণ কতটুকু দেওয়া হলো? 1 চিমটি। 1 চিমটি? এত কম লবণ? চাটনিতে বেশি লবণ ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, 1 চিমটি মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বলা যেতে পারে। এবার নেড়ে দেওয়া হচ্ছে মশলাগুলোর সাথে। সিদ্ধ আম নেড়ে দেওয়া হচ্ছে। এটা তো আর ভাজা যাবে না, সিদ্ধ আছে যেহেতু। গরম হচ্ছে, আমটা উল্টে পাল্টে নেড়ে দেওয়া হচ্ছে। আমের আটিগুলো বেশ বড় বড়। এটা বোধহয় আশ্বিনা আম ছিল, তাই না? হ্যাঁ এবার পানি দেওয়া হলো। হ্যাঁ, বেশ খানিকটাই পানি দিতে। হ্যাঁ, পানি দিয়ে বেশ পুরো আমগুলোই ডুবিয়ে দেওয়া হলো। পানি তো একবারই দেওয়া হয়, তাই না? হ্যাঁ, পানি একবারই। আচ্ছা, এই চাটনি তৈরির সময় ঢেকে দেওয়ার কোনো ব্যাপার আছে কি? না, যেহেতু সবকিছু সিদ্ধ করা, আর তো আর ঢেকে দেওয়ার দরকার হবে না। বেশ ফুটে উঠছে দেখা যাচ্ছে। ও, চিনি দেয়া হলো। 300 গ্রামের মতো চিনি ছিল, তাই না? হ্যাঁ। তার থেকে বোধহয় 200 গ্রামের মতো দেয়া হলো, বা তার একটু বেশি। এবার চিনিগুলো ভালোভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে। আর চিনি থেকেও তো পানি ছাড়বে, তাই না? হ্যাঁ। পানি ছাড়বে, অর্থাৎ এটা আরো বাড়বে এবং তারপরে আবার শুকাতে হবে। এই যে কড়াইয়ের চারপাশে দেখা যাচ্ছে
ফুটির মতো উঠছে, ছোট ছোট ফুটি। এই ফুটিকে বলা হয় কিন্তু সর্ষা ফুটি, মানে সরিষার মতো ছোট ছোট ফুটি, জন্য এটাকে বলা হয় সর্ষা ফুটি। এরপরে উঠবে বাগা ফুটি, দেখবেন বেশ বড় বড় ফুটি। আরও কিছুটা চিনি দেওয়া হলো। আমটা টক অনেক। হ্যাঁ, আশ্বিন আম স্বাভাবিক আমের চেয়ে একটু বেশি টক থাকে, আর এগুলো শেষ মৌসুমের দিকে বাজারে আসে। কাঁচা আমের মৌসুম প্রায় শেষ হয়ে যাওয়াতে আমরা আশ্বিনে আমি পেয়েছি। এটা একটু টকও আছে, আর এর চাটনি খারাপ হয় না, সাথে মিষ্টিও বেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে বাগা ফুটির কথা বলেছিলাম, এবার দেখুন এই ফুটিগুলো বা ফোঁটাগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। আখের গুড় যখন তৈরি করা হয় তখন কিন্তু এই ধরনের ফুটি ওঠে, এবং এই ফুটিকে সর্ষে ফুটি, বাগা ফুটি এইসব নামে ডাকা হয়। চিনি সম্পূর্ণভাবে মিশে গিয়েছে পানির সাথে, এবং একটা বেশ আঠালো ভাব তৈরি হয়েছে। এখন ধীরে ধীরে চাটনিটা তৈরি হয়ে আসবে। বেশ ঘন হয়ে এসছে। এবার কিশমিশ দেওয়া হলো, কাজুটা বোধহয় দেওয়া হবে এখন। হ্যাঁ, কাজু বাদামও দেওয়া হলো। হালকা হাতে একটু নেড়ে দিলে আমগুলো ভেঙে যাবে না, গোটা গোটা থাকবে কিছু। হ্যাঁ, এগুলো গোটা থাকলেও এর ভেতরে তো শিরা ঢুকে গিয়েছে, চিনির শিরা, আর শেষ পর্যন্ত গলে যাবে নাড়াচাড়াতে। হ্যাঁ, এইবার কি দেওয়া হলো? ওই যে মশলাটা ভেজে গুঁড়ো করা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। চুলা বোধহয় নেভিয়ে দিতে হবে এখন, তাই না? এই মশলাটা দিয়ে জাল দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, এই জন্য চুলাটা নিভিয়ে এই মশলাটা দিতে হয়। ও আচ্ছা, তার মানে চুলো নিভিয়ে তারপরে এই মশলাটা দেওয়া হয়, তাই না? হ্যাঁ, তৈরি হয়ে গেল আমাদের আমের চাটনি। এই আমের মৌসুমে যদি আমের চাটনি অন্তত বছরে একবার খাওয়া না যায় তাহলে সত্যিই আফসোস থেকে যাবে। আপনারা ঘরে তৈরি করবেন এই আমের চাটনি, এবং কেমন হলো অবশ্যই লিখে জানাবেন মন্তব্য করে। আর সেই সাথে আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের জানান কি দেখতে চান আপনারা। আবারও উপস্থিত হব আগামীকাল। চলি ভাই, ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন।